গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজারে বেতন ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানা শ্রমিকরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, এই বিক্ষোভটি কখন নাগাদ থেকে শুরু হয়েছে? যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে ভোর 6:30 থেকে জৈনবাজার এলাকায় আরেক সিরামিক্সের শ্রমিকরা রয়েছেন, তারা 10 দফা দাবিতে এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে যারা শিল্প পুলিশ এবং থানা পুলিশ সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর পুলিশ সদস্যরা এখানে এসে তাদেরকে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং এই তাদের সঙ্গে কিন্তু শ্রমিকদের কয়েক দফা ধাওয়া পাল্টানো হয়েছে এবং এখন পুলিশ এক পাশে অবস্থান নিয়েছেন এবং শ্রমিকরা আরেক পাশে রয়েছে এবং তারা ভিতরে কিছু যে গলিগুলো রয়েছে সেই গলিতে গিয়ে অবস্থান নিয়েছেন এবং পাশে সেনাবাহিনী এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য তারা অবস্থান নিয়েছেন। এবং যেমন ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে, এখানে বিক্ষিপ্তভাবে হালকা কিছু গাড়ি চলাচল করছে। তবে দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ 6:30 থেকে দীর্ঘক্ষণ সময় নিয়ে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত গাড়ি কিন্তু বিভিন্ন পয়েন্টে আটকে আছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে 10 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যারা শ্রমিক রয়েছেন তাদেরকে প্রথমে বুঝিয়ে এই মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়, কিন্তু তারপরও তারা এখানে অবস্থান নেওয়ার কারণে পুলিশ এক পর্যায়ে এখানে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে লাঠিচার্জ করে। ফলে এই যে মহাসড়ক এখান থেকে কিন্তু শ্রমিকরা সরে গেছে। তবে যান চলাচল এখনই কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি, যদিও হালকা কিছু যানবাহন বিক্ষিপ্তভাবে চলাচল করছে, কিন্তু স্বাভাবিক যে গাড়ি চলাচল সেটি কিন্তু এখনো শুরু হয়নি এবং এখনো কিন্তু শ্রমিকরা কারখানার আশেপাশে বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আছে। তো এই ছিল গাজীপুরের এখানে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।